itu সমস্যা নেই, এই দিক সমস্যা না, এই দিক সমস্যা আওয়াজ হয় কিন্তু এই ভলিউম দেওয়া থাকে না, থাক বাইরে মানুষ
আসুন আমরা জবানটা খুলে দিয়ে রবের ব্যাপারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশেষ করে হাদিসের ভিতরে আসতেছে উত্তম জিকির আর উত্তম দোয়া খুব ভালো করে মনে রাখবেন। তিরমিজি, সহিহা মিশকাত, তালিকুর রাহিম, ইবনে মাজাহ এই হাদিসগুলোর ভিতরে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আফদালু দালালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দালালুদ দুআ আলহামদুলিল্লাহ। মানে হলো যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে দিয়ে বলেন, অত্র এলাকার সেন্দ্রাতের মা বোনেরা প্রাণ খাড়া করে জবানটা খুলে দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিকির আফদালুল যিকরি, মানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া আফদালুদ দুআ, আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দোয়া সেটা হলো আলহামদুলিল্লাহ। এজন্য আমরা অপরের সাগরে উলিমজুল মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে যখন তাকাবো, এই আসমানের নিয়ামত রাশি যখন আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, তখনও শুকরিয়া হবে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার জমিনের দিকে তাকিয়ে যত নিয়ামত রাশি আমরা দেখতে পাবো, তখনও শুকরিয়া হবে আলহামদুলিল্লাহ। খুশি হবেন নি? আর এই যে প্রশংসাকারী, যে প্রশংসা করলো, তারা কি প্রতিদান দিবে না? আল্লাহ দিবে না? দিবে। কারণ আপনি খুশি হয়ে প্রশংসা করলেন আল্লাহ, আর আল্লাহ খুশি হয়ে আপনাদের জন্য একটা সুসংবাদ দিতেছে। আমার সঙ্গে এই সুসংবাদের ভাগিদার হয়ে জবানটা খুলে দিয়ে পাঠ করুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। ইবনে মাজাহ 301 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, আল্লাহর একজন গোলাম এই দোয়াটা যখন পাঠ করলো, ফেরেশতারা বুঝতে পারলো না আমলনামায় এই প্রশংসা করার দরুন কি সওয়াব লিখবে। আল্লাহর দরবারে চলে গেলেন, ফেরেশতারা গিয়ে বললেন, রব তোমার একজন গোলাম জবানখানা দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। কিন্তু আমলনামায় কি লিখবো, কত সওয়াব দিব, কি পরিমাণ সওয়াব দিব জানি না, রব তুমি বলে দাও। আল্লাহ বলেন, গোলাম যে তেলাওয়াত করেছে এই দোয়াটা তুমি বলতেছ, যেহেতু তুমি বলতেছ, সুতরাং এই দোয়ার যে ফজিলত, এই ফজিলত কিন্তু তুমি দিবা না, বরং এই দোয়াটা শুধু লিখে রাখো। আমি গোলামকে আমার এই প্রশংসাকারীর বান্দার আমলনামায় আমি নিজ হাতে সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং প্রশংসা করলে তার ফজিলত যে স্বয়ং আল্লাহ দিবে। এই সেনগ্রামের মেম্বার যদি একটা গিফট আপনাকে দেয়, পাশাপাশি একটা চেয়ারম্যানও যদি গিফট দেয়, তো মেম্বারের তুলনায় চেয়ারম্যানের গিফট একটু ভালো হওয়ার দরকার, ঠিক কিনা? আবার চেয়ারম্যানের তুলনায় এমপি সাহেবের গিফটটা কিন্তু আরো একটু ভালো হবে। কারণ এমপি যেমন তার গিফটও যেমন, চোরের পাখি যেমন তার পায়খানা হতে ছোট, হাতি যেমন তার খানাও কিন্তু বিশাল, ঠিক কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমি একটা গিফট দেবো, তাহলে এই গিফটটা আরো বড় হয়, ঠিক কিনা? তো সব আল্লাহ যেখানে গিফট দেবে, আমার রবের নাম যত বড়, গিফট হবে তত বড়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পছন্দ যে কোনো কিছু দেখতেন, তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী
বিনিরাতিহি তাকিমু সালিহা, এই দোয়াটা করতেন। তার মানে আলহামদুলিল্লাহ প্রশংসা হলো আল্লাহ। আবার যখন বিশ্বনবী কোনো অপছন্দনীয় এই দুনিয়ার মধ্যে দেখতেন তখনও পাঠ করতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এই দোয়াটা আল্লাহ রাসূল পাঠ করতেন। তার মানে প্রশংসা, সৌন্দর্য দেখলেও প্রশংসা, অপছন্দনীয় জিনিস দেখলেও কি করতেন? প্রশংসা করতেন। এই জন্য আমরা অবরে সবরে প্রশংসা করবো কার? প্রশংসা করবো কার? এই পৃথিবীর ময়দানে ফেরেই একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে নেন, শয়তান ইবলিস, নাম শোনেন নাই? চোখে দেখেছে কেউ? চোখে দেখেন নাই, চোখে তো দেখা যাবে না, কারণ কোরআনের ভাষ্য অনুযায়ী এই ইবলিসকে চোখে দেখা যাবে না। ওই ইবলিস তো দুই প্রভাব, আর এক প্রভাবকে চোখে দেখা যায় না। দেখেন নাই? 16 বছরের জিন্দেগিতে দেখেন নাই? দেখেছেন। তো দেখেন ইবলিস এই পৃথিবীর ময়দানে 4টা জায়গায় শোক প্রকাশ করেছে। আশ্চর্য ব্যাপার না? ইবলিস এই 4টা জায়গাতে সে নিজেকে বলেছে দুঃখিত, শোক প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে স্বয়ং ইবলিস। একটা জায়গায় যখন আল্লাহ বললেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ তাকে সুন্দর করে তৈরি করলেন বাবা আদমকে, সকল ফেরেশতাদেরকে বললেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদা, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন সিজদা দাও আদমকে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে কিন্তু সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লানত করলেন, এই জায়গাতে সে দুঃখিত হয়েছিল, শোক প্রকাশ করেছিল, প্রথম শোক প্রকাশ করেছিল এই জায়গায়। এই ঘটনাটা আসতেছে আব্বারি তার কিতাবুর রাত গ্রন্থে মুজাহিদ ইবনে জাবেরের কাছ থেকে উল্লেখ করেছেন যে অভিশপ্ত শয়তান এই 4টা জায়গায় সে দুঃখিত বলেছে। দ্বিতীয় জায়গা হলো যখন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। এই জান্নাত থেকে বের হওয়ার সময় সে দুঃখ প্রকাশ করেছিল, কষ্ট পেয়েছিল এবং সরি বলেছিল, ভুল করেছি আমি, এটা সে সব প্রকাশ করেছিল। 3 নাম্বার, আমার আপনার তাম দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর নবীকুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত দিয়েছিলেন, এই ইবলিস শোক প্রকাশ করেছিল। 4 নম্বর যে জায়গায় ইবলিস শোক প্রকাশ করেছিল, কষ্ট পেয়েছিল, এই জায়গাটা হলো আজকে আমি কোরআনুল কারীমের 3টা আয়াতে কারিমা পাঠ করেছি যে সূরা থেকে, সূরাটার নাম কি মনে আছে? মনে রাখতে হবে, ছাত্র হলে তো মনে রাখতে হবে, সারের কথা মনে রাখলে হয়। সূরা ফাতিহা থেকে পাঠ করলাম, দেখো কমন সূরা। সূরা ফাতিহা যখন নাযিল হয়, ইবলিস কিন্তু কষ্ট পেয়েছিল, দুঃখ প্রকাশ করেছিল। এই 4টা জায়গায় ইবলিস নিজেকে শোক প্রকাশ করেছে। ইবলিস যেখানে শোক প্রকাশ করে, আমরা সেখানে পাঠ করবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা ফাতিহা তাফসীরের মধ্যে আসতেছে, হাদিসের ভিতরেও দিয়েছেন। এই সূরা ফাতিহাকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 3টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য রেখে দিয়েছেন। 4তম আয়াতে কারিমা আল্লাহ তার বান্দার জন্য অর্ধেক দিয়েছেন আর নিজের জন্য অর্ধেক দিয়েছেন। আর শেষের 3টা আয়াতে কারিমা বান্দার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে টোটাল আয়াতে কারিমা কয়টা? এত সুন্দর করে বলে দিলাম। 8টা হয়েছে, 7টা। প্রথম 3টা আল্লাহর জন্য, শেষের 3টা বান্দার জন্য, আর মাঝখানেরটা আল্লাহ এবং বান্দা উভয়ের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 3টা আয়াতের মধ্যে আমি প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা রেখে দিলাম। আজ কথা বলবো এটার উপর, 3টা আয়াতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সূরা দিয়েছেন, কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? 114টা। 114টার মধ্যে 112টা সূরা আছে। সেই যে সূরাটার নামকরণ করেছে ওই শব্দটা ওই সূরার মধ্যে আছে, কিন্তু মাত্র 2টা সূরা আছে যে সূরার মধ্যে ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই, নামকরণ করা হয়েছে কি, কিন্তু শব্দটা কোরআনুল কারীমের ওই সূরার মধ্যে নাই। এমন 2টা সূরার মধ্যে প্রথম হলো
শুকরিয়া আদায় করি আমার কাছে। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার 18টা নাম আছে। কয়টা নাম? সম্মানিত সাথীরা, মা বোনেরা, এই কোরআনুল কারীমে সূরা ফাতিহার 18টা নাম প্রকাশ করেছে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলে। একটা নাম হলো সূরা ফাতিহা, মানে সূচনা করা, শুরু করা। দ্বিতীয় হলো, আমি ব্যাখ্যায় যাব না, সময় কম, সূরাতুস সালাহ, মানে এই সালাত আদায় করা এই সূরাটি, এই জন্য নামকরণ করা হয়েছে সূরাতুস সালাহ। 3 নাম্বার হলো আল মাসানি, এর ভিতরে এই সূরাটা পুরো আবৃত্তি করা হয়, তাই না? প্রত্যেক রাতে আমরা ঘুরে ফিরে এই সূরাটা পাঠ করি, কিন্তু আমরা ইচ্ছা করলে কোরআনের অন্য সূরা পাঠ করতে পারি রাকাত মেলানোর জন্য, কিন্তু নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পাঠ করাই লাগবে। এই জন্য এর নাম হচ্ছে আল মাসানি। এটা কোরআনের কারিমে দেওয়া আছে সূরা হিজরের 87 নম্বর আয়াত। 14 নম্বর নাম হলো ফাতিহাতুল কিতাব, মানে হলো কোরআনের চাবিকাঠি। 5ম নাম হলো উম্মুল কিতাব। এরপরে 6ম নাম হলো সূরাতুল হামদ, মানে আল্লাহর প্রশংসা করা হয় এই সূরা দিয়ে, তাই না? এই জন্য হলো হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে হামদ শব্দটা আছে। এরপরে 7ম নাম হলো উম্মুল কুরআন, এটা কোরআনের মা, তাই না? মা ছাড়া কি সন্তান জন্ম হয়? হয় না, পৃথিবী পরিপূর্ণতা আসে না। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। 8ম নাম হলো আল কুরআনুল আযীম। 9ম নাম হলো আশ-শিফা। যত রকমের রোগী আসুক না কেন, সূরা ফাতিহা করে ভোট দিলে কি হয়ে যায়? রোগ পালিয়ে যায়। 10তম নাম হলো আর-রুকিয়া, মানে ঝাড়ফুঁকের সূরা, ঝাড়ফুঁকের জন্য এই সূরাটা। 11তম নাম হলো আল-আসাস। 12তম আল-ওয়াকিয়া। 13তম হলো আল-কাফিয়া। 14তম আল-কানজ। 15তম হলো সূরাতুল মুনাজাত। এই এক ধরনের শ্রেষ্ঠ দোয়া, ঠিক কিনা? সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া বান্দার জন্য। এর চেয়ে উত্তম দোয়া পবিত্র কোরআনুল কারীমের অন্য কোনো সূরার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল শুকর, শুকরিয়া আদায় করা হয় কার? কোন সূরা দিয়ে? ফাতিহা দিয়ে। এরপরে সূরাতুল তাকবীর, আত্মসমর্পণের সূরা। আমরা এই সূরাটা পড়ে সিজদায় লুটিয়ে পড়ি, আত্মসমর্পণ করি কার কাছে? আল্লাহর কাছে। 18তম নাম হলো সূরাতুন নূর, মানে আলোক পত্রিকা। পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটাই হলো পবিত্র কোরআনের আলোক পত্রিকা নামে পরিচিত। বলে আলহামদুলিল্লাহ। অবতরণ কাল হলো মুদ্দাসসির, মুজাম্মিল এবং সূরা আলাকের খণ্ড খণ্ড কিছু আয়াত নাযিলের পর পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন প্রিয় নবীর উপরে। এরপরে সূরা ফাতিহার মাহাত্ম্য আমরা দেখব, গুরুত্ব দেখব। সূরা ফাতিহা কেমন গুরুত্ব, সময় কম, এজন্য আমি সংক্ষেপে কিছু গুরুত্ব তুলে ধরব। প্রথম, বিশ্বনবী বললেন এই সূরা ফাতিহার মতো তুলনা ইনজিল, তাওরাত, জবুর আর কোরআনুল কারীমের অন্য কোন সূরার মধ্যে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বিশ্বনবী বললেন সূরা ফাতিহা কেউ যদি একবার পাঠ করে, মা বোনেরা শুনে রাখো, ঝাড়ু দিতে দিতে পাঠ করবেন, রান্না করতে করতে পাঠ করবেন, তরকারি কোটার সময় পাঠ করবেন, ঘুমানোর সময় পাঠ করবেন। এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানিয়ে দিলেন, কেউ যদি সূরা ফাতিহা একবার পাঠ করে, এই মানুষটা তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম যতবার পাঠ করলো, এই সূরা ফাতিহা পাঠ করলে তার সমান সওয়াব পেয়ে যায়। আপনার জীবনে কিন্তু আপনার তাওরাত পাওয়া নাই, ইনজিল পাওয়া নাই, জবুর কিতাব আমরা চোখে দেখি নাই, কিন্তু ফাতিহা যদি একবার পাঠ করি, ওই কিতাবগুলো একবার পাঠ করলে যে সওয়াব পাওয়া যায়, অনুরূপ সওয়াব আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের 113টা সূরা আল্লাহ দিয়েছেন। এই 113টা সূরা পাঠ করলেও অনুরূপ সওয়াব আল্লাহ একটা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল এই সূরা ফাতিহার তুলনা কত, বোঝা গেল। সূরা ফাতিহা এমন একটি সূরা, বিশ্বনবী বলেন কেউ যদি সূরা ফাতিহার তাফসীর জানে, এই মানুষটা পুরো কোরআনুল কারীমের তাফসীর জেনে গেল। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ। জি, 113টা তাফসীর জানবেন, সূরা ফাতিহার তাফসীর জানবেন, সমান হয়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন সূরা ফাতিহা পড়ে কেউ যদি রোগীর গায়ে মুড়ায়, যদি বিষ খাওয়া
কোন মানুষ যদি 40 বার সূরা ফাতিহা পাঠ করে আমলটা করবেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে এক গ্লাস পানির উপরে যদি কূপ দেওয়া যায়, এই কূপ দেওয়া পানিটা কোনো রোগীর মুখে যদি একটু ছিটিয়ে দেওয়া হয়, ওই রোগীর মুখে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দেহ থেকে সমস্ত রোগগুলো তুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন একটি সূরা ফাতিহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বিশ্বনবীর পাশে আমি বসে আছি, জিবরিল আমিন বিশ্বনবীর কাছে বসে আছে। এমন সময় আকাশের উপরে একটা ফট করে শব্দ হলো। জিবরিল আমিন আকাশের দিকে তাকালেন, দেখলেন একটা দরজা খুলে গেল আকাশের। নবীজিকে বললেন, নবী গো, এই পৃথিবীর পর্যন্ত আকাশের ওই দরজা কখনো খোলা হয় না, এই প্রথম আকাশের দরজাটা খুলে দেওয়া হলো। একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসলেন, রাসূলকে বললেন, নবী গো, দুইটা নূরের সুসংবাদ আপনি গ্রহণ করুন। আল্লাহ দুইটা নূর দিয়েছেন, তা দুইটা নূর পৃথিবীর ইতিহাসে কখনো বিরোধ করতে দেয় না। সুবহানাল্লাহ। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নূর আল্লাহ দিলেন সূরা আল বাকারার শেষ 2 আয়াত। এই দুইটা নূর আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। তামাম দুনিয়ায় কোনো নবী রাসূলকে এই দুইটা নূর দেয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সূরা ফাতিহা শানে নজুল হলো। এই সূরা ফাতিহার পরিসংখ্যানের দিকে যদি তাকাই, আয়াত হলো 7টা, আর শব্দের সংখ্যা হলো 25টা। শব্দ কয়টা? সূরা ফাতিহার শব্দ হলো 25টা, আর টোটাল হরফ বর্ণ হলো 113টা। কয়টা বর্ণ? 113টা। এই 113টা বর্ণ একবার তেলাওয়াত করলে এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে 1130টা সওয়াব তার আমলময় হয়ে যাবে। মানে চতুর্দিক থেকে সওয়াব সে কামাই করতে থাকবে। মানে একবার পাঠ করলে 1130টা সওয়াব অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ দিতেই আছে, দিতেই আছে। সুবহানাল্লাহ বলে। শানে নজুল হলো বিশ্বনবী যখন একাকিত্ব হতেন, একটা বিশাল আওয়াজ হতো, রাসূল আমার ভয় পেয়ে গেলেন। খাদিজাকে এসে বললেন, খাদিজা, এমন একটা আওয়াজ হলো, আমার তো মনে হয় জীবন আমার চলে যাবে, আমার জন্য মৃত্যুবরণ করবো, আমার জীবন নাশ হয়ে যাবে, এরকমের একটা শব্দ আমি শুনতে পেলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে সান্ত্বনা দিলেন, নবী হে, আল্লাহ আপনার ক্ষতি করবে না, কারণ এই পৃথিবীর ময়দানে আমি দেখেছি আপনি মানুষের আমানত রক্ষা করেন। কি করেন? মানুষের আমানত রক্ষা করেন নবী আপনি, আল্লাহ আপনার ক্ষতি করবে না। 2 নাম্বার নবী তো আপনি মানুষের আত্মীয়তার আমানত রক্ষা করেন। আত্মীয়তা যাদের আছে ও মুসল্লিরা শুনে নেন, মসজিদ ভরা মানুষগুলা শুনে নেন, সেনগ্রামের মা বোনেরা শুনে নেন। আল্লাহ রাসূলের সহধর্মিণী আমাদের খাদিজা তুলকবরা বললেন, নবী গো, আল্লাহ আপনার ক্ষতি করবে না, কারণ হলো আপনি আত্মীয়তার হক আদায় করেন। আর 3 নাম্বার, আপনি সব সময় সত্য কথা বলেন। এই 3টা কারণ উল্লেখ করলেন আর বললেন, নবী গো, আল্লাহ আপনার ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে 3টা গুণ থাকা লাগবে না? যদি সত্যিকার অর্থে আমরা রাসূলের আদর্শ পছন্দকারী মানুষ হয়ে থাকি, আদর্শ মানার মানুষ হয়ে থাকি, তারপরে প্রথম গুণ হলো আমানত রক্ষা করা লাগবে। সকল ক্ষেত্রে আমানত রক্ষা করা লাগবে। স্ত্রী যে আমানত আপনাকে দিয়েছে, তার মা বাবা আপনাকে তুলে দিয়েছে স্ত্রী, এই যে আমানত, এটাও রক্ষা করা লাগবে। বেপরদা হয়ে রাস্তায় ঘুরতে দিবেন, এটা করা যাবে না। সম্পদ দিয়েছেন আল্লাহ, আমানত আপনাকে, এই পৃথিবীর সম্পদটা আপনার। জমি কে লিয়ে, রাস্তা কে লিয়ে, जहां है तेरे लिए तू नहीं जहां के लिए दाव नहीं ये जो भी तेरी नहीं तेरे आवा की नहीं मेरी नहीं मेरे आवा की नहीं ये तमाम दुनियार कोई সম্পদ আপনার বাবার নয়, আমার নয়, আমার বাবার নয়, तमाम সম্পদ আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত, এই সম্পদ পকেট ভর্তি টাকা, এই পকেট ভর্তি টাকা মসজিদে নিয়ে আসেন, আবার পকেট ভর্তি টাকাগুলো মসজিদ থেকে চলে গেলেন, আমানত রক্ষা করতে পারলেন না। এই মসজিদও কিন্তু তাকিয়ে থাকে, গোলাম আমার ঘরে এসেছো, তার বাইরে কিছু করবা, এই আমানত। আল্লাহ বললেন, গোলাম মসজিদে এসেছো, মসজিদে একজন হুজুরের কিছু হাদিয়া লাগে, মুয়াজ্জিনের হাদিয়া লাগে, মসজিদের মোমবাতি জ্বালানো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা করা লাগে,
মসজিদের আওতাভুক্ত প্রত্যেকটা মানুষের উপর এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব কিনা? ও নবী, খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আপনি মানুষের আমানত রক্ষা করেন, আত্মীয়তার হক পালন করেন, আপনি সত্য কথা বলেন, আল্লাহ আপনার ক্ষতি করবে না। এমন সময় আবু বকর ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাসূল একটু বাইরে গেলেন, আবু বকরের সমস্ত ঘটনা বললেন। খাদিজা, মুহাম্মদ একটু ভয় পেয়েছে, এমন শব্দ হয়েছে। ও আবু বকর, তুমি চলে যাও, ওরাকাই ইবনে নওফলের কাছে নিয়ে যাও, মুহাম্মদকে আর জিজ্ঞেস করো। আর নওফল ওই সময় ইনজিল তাওরাত জবুরের বিশাল জ্ঞান রাখত। চলে যাও। বিশ্বনবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতখানা ধরলেন আর বললেন, চলেন নবীজি, ওরাকাই ইবনে নওফলের কাছে যাওয়া লাগবে, আপনি যে ভয় পেয়েছেন এটার ঘটনা শুনতে হবে। বিশ্বনবী বললেন, আবু বকর, কে তোমাকে এই ঘটনা বলল? আবু বকর বললেন, খাদিজা বলেছে। আল্লাহ রাসূলকে উঠাই নিয়ে গেলেন নওফলের কাছে। সমস্ত ঘটনা শোনার পর নওফল বললেন, পরবর্তী সময় আপনি যখন একাকী হবেন, কোন আকাশ থেকে একটা শব্দ হলে আপনি নিরচিত্ত নিয়ে দাঁড়ায় থাকবেন, সাহস নিয়ে দাঁড়ায় থাকবেন, আর কি বলে আপনি একটু কান দিয়ে শুনবেন, এরপরে আমাকে সমস্ত ঘটনা বলবেন, আমি আপনাকে জানাইয়া দিব। এরপরে বিশ্বনবী যখন একাকী হলেন, এমন সময় এই সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর উপর নাযিল হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার প্রথম তিনটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সংক্ষেপে তাফসীর করব, বেশি সময় দিতে পারবো না, সংক্ষেপে তাফসীর হবে বোঝানোর জন্য। প্রথম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জবানটা খুলে দিয়ে পাঠ করবেন, আরেকবার সবাই জবানটা খুলে দিয়ে পাঠ করবেন। শুকরিয়া হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র প্রতিপালক, মালিক, তাই না? তো এই আয়াতের মধ্যে প্রথমে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের কথা বলে দ্বিতীয় আর তৃতীয় আয়াত ইনশাআল্লাহ চলে যাব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভেদ নেই, দিয়েছেন, এসম দিয়েছেন। আমরা জানি আরবিতে তিন ধরনের পদ প্রকরণ থাকে, এসম, হারফ আর হচ্ছে ফেল। এর মধ্যে হারফ দিলেন না, এর মধ্যে ফেল দিলেন না, হারফ দিলেন আর এসম দিলেন। এর ভিতরে চারটা এসম আল্লাহ দিলেন। এক নম্বর এসম হলো আলহামদু, মানে হামদ। হামদ মানে কি? প্রশংসা। দ্বিতীয় হলো আল্লাহ, তিন নম্বর হলো রব, আর চার নম্বর হলো আল আলামিন। এই যে আলামিন, এটা হলো আর একটা চতুর্থ নম্বর এসব। এই চারটে এসব দিলেন। কিন্তু আমরা জানি যত কথাই বলে না কেন, প্রত্যেকটা কথার মধ্যে ক্রিয়া থাকে, ভাব থাকে, ভাব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মধ্যে কোনো ভাব দিলেন না। কেন দিলেন না? আরবের সমাজে প্রশংসা করার জন্য দুইটা শব্দ ব্যবহার হতো। একটা হলো আশুকুর, শুকুর, আর একটা হলো মাদহুর, প্রশংসার জন্য, আর শুকরিয়ার জন্য হলো শুকুর। তো এখানে আল্লাহ বলতে পারতেন, যেহেতু মক্কায় তো এই সূরাগুলো নাযিল হয়েছে, তাই না? মক্কা মদিনায়। তো আরব দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারতেন আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন দিতে পারতেন, অথবা দিতে পারতেন আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন দিতে পারতেন। কিন্তু না দিয়ে আল্লাহ দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন দিলেন? এটা একটা কথা। তিন নম্বর কথা হলো, আল্লাহ এখানে ভাগ দিতে পারতেন, ভেল দিতে পারতেন, যে আহমাদু লিল্লাহ, মানে সমস্ত প্রশংসা, মানে আহমাদু লিল্লাহ, মানে আমি আল্লাহর প্রশংসা করছি, এই কথাটা দিতে পারতেন। কিন্তু না দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এটা কেন দিলেন? প্রথম কারণ যে এই হামদ, এই প্রশংসার যে হামদ, এই হামদ হচ্ছে মূল ধাতু। এখান থেকে যে প্রশংসা, শুকরিয়া সবকিছু বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকরু লিল্লাহ কেন দিলেন না? তার কারণ হলো এই শুকর দ্বারা শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, কিন্তু প্রশংসা করা হয় না। যেমন উদাহরণ, কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল 17তম সূরা বানী ইসরাঈলের 23তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি শুকরিয়ার ব্যাপারে দুইটা শব্দ পেয়েছি। একটা শব্দ হলো শুকরান, শুকরান বা শুকুর, আর দ্বিতীয় শব্দটা হলো, দ্বিতীয় যে শব্দটা, এটা হলো ইহসান।
তাহলে দুটো শব্দ, একটা হলো ইহসান আর একটা হলো শুকরান বা শুকুর। এটা হলো কৃতজ্ঞতার ক্ষেত্রে দুটো শব্দ কোরআনের ভিতরে কিন্তু আমি পেয়েছি। আল্লাহ এখানে কি বললেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, গোলাম আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। আমার ইবাদত করার পর তোমাদের উপর দ্বিতীয় কর্তব্য হলো ফরজ করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু এখানে বলে নাই আমার ইবাদত বন্দেগী করার পর নতুন বউকে শ্বশুর শাশুড়ির কৃতজ্ঞতা প্রকাশ করে, কথা কিন্তু বলে নাই। তোমার বসের কৃতজ্ঞতা প্রকাশ করে, কথা বলে নাই। অমুকের কৃতজ্ঞতা প্রকাশ করে, কথা বলে নাই। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। মসজিদ ভাড়া মানুষগুলো শুনে নেন, বাবা মার প্রতি যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন না এ পর্যন্ত, আজকে মসজিদ থেকে বের হয়ে বাবা মায়ের পায়ে ধরে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিবেন, বাবা মার কাছে দোয়া নিয়ে নিবেন, আর কোনোদিন কষ্টের কালেও বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন না, ঠিক না? তাহলে কৃতজ্ঞতা, এই শুকর দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, ঠিক না? তো দেখেন আসলে সময় কম। আরেকটা উদাহরণ যদি আমরা দিই, সূরা লুকমানের ভিতরে যদি তাকান, দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, প্রত্যেকটা সন্তানকে আমি এই আদেশ করে দিয়েছি যে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। কার সঙ্গে? কার সঙ্গে? আমি মুরব্বীদের কাছ থেকে শুনতে চাই না, যুবকদের কাছ থেকে শুনতে চাই, কার সঙ্গে? আর মুরব্বীদের বাবা মা চলে গেছে, এখানে অনেক মুরব্বী আছে যাদের বাবা মা এখন বেঁচে নেই, আছে যুবক ভাইদের এখন বাবা মা বেঁচে আছে। এই জন্য জবানটা খুলে দিয়ে বলা লাগবে, আল্লাহ হুকুম করেছে, আদেশ করেছে, ফরজ করে দিয়েছে। এই যে নামাজ পড়তে এসেছেন, এটা ফরজ। এরকমই ফরজ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো, এই হুকুমকে দিয়েছে। এটা নফল না সুন্নাত না ফরজ? কি বলেন যুবক ভাইরা, কি এটা ফরজ না নফল? আমার যুবক ভাইদের মধ্যে কোনো কথা নাই। তার মানে বাবা মার সঙ্গে কেমন ব্যবহার হবে, জবানটা খুলে বলা লাগবে। বাবা মা যে আপনাকে এই আলো বাতাস দেখালো, এই দুনিয়াটা দেখালো, কে? বাবা মা দেখতেছি। আমি বুঝতাম না, আমার মাসও বোঝে নাই, আমার বাবা হারিয়েছি। এখন আমি বুঝতেছি যে বাবা মা কি জিনিস, আমি তিলে তিলে বুঝতেছি। গতকাল আমি গেছিলাম, ওই গত জুম্মাতে যাওয়ার কথা ছিল, পারি নাই, বৃষ্টির কারণে আমি যেতে পারি না। এই গত 3 দিন আগে ছিল গেছিলাম, আমার একটা প্রোগ্রাম ছিল এলাকায়। সেখানে গিয়ে জমি জায়গায় গিয়ে আমি খালি মানে কাঁদতেছি, বাবার কথা মনে পড়ে যে আমার আব্বা যদি থাকতো তাহলে আমার এই কিছু দেখা লাগতো না। অথচ আমি মাথায় করে, নিজে মাথায় বহন করে 14 কেজি ঝাল নিজে তুলে মাথায় বহন করে মাঠ থেকে নিয়ে এসেছে বাড়িতে। বাবা থাকলে আমার মাথার উপর একটা বরগাছ ছিল, কিন্তু বাবা নাই, এতিম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাবা এখনো বেঁচে আছে, দিয়েছে, পা ধরে ক্ষমা চাইবেন আর বেশি বেশি ভক্তি করবেন। ওই বাবার পা যেখানে করবে ওই জায়গাটা জান্নাত। বালি মনে করবেন না, বাবার পা যদি বালির উপরে পড়ে ওটা বালি নয়, ওটা কি? কথা বলুন, কি ওটা? জান্নাত। মায়ের পা যেখানে করবে ওই জায়গাটা কি? জান্নাত, সাধারণ মাটি নয়। আল্লাহ বললেন হামালাত, হামালাত পেটে বহন করেছে, উম্মুহু তোমার মা, ওয়াহানান আলা ওয়াহানিউ, কষ্টের পর কষ্ট ধারণ করে 10টা মাস বয়সে, ঠিক কিনা? এই বাবা মা, এই মা বহন করেছে তোমার। সুতরাং এই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন ওয়াফিসাম ওয়াহানান আলা ওয়াফিসাম, সুতরাং আনিশকুর লিওয়ালিদাইহি, তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ যেখানে বাবা মাকে দিয়েছেন সেখানে নিজের কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারলাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ কেন দিলেন? কারণ আশকুরু লিল্লাহ দিলে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রশংসা হলো না, ঠিক কিনা? এখন কথা হলো আল মাদহু লিল্লাহ কেন দিলেন না? আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ না দিয়ে কেন আলহামদুলিল্লাহ দিলেন? কারণটা হলো আল মাদহু দ্বারা শুধু প্রশংসা করা হয়, কৃতজ্ঞতা বোঝায় না। এই কারণে আল্লাহ প্রশংসা, কৃতজ্ঞতা সব কিছু বোঝানোর জন্য দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা কার জন্য? আল্লাহর জন্য।
এই বাক্যর মধ্যে অনেক কথা ছিল, সময় কম, এই জন্য শর্ট চলে যাচ্ছে। 3 নম্বর কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন যে আলহামদুলিল্লাহ, এখানে বলতে পারতেন আহমাদু লিল্লাহ, মানে আমি প্রশংসা করছি আল্লাহ, এটাও তো বলতে পারতেন, কিন্তু কেন দিলেন না? এখানে যারা ছাত্র ভাইয়েরা আছো তোমরা খুব ভালো করে জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ ভার্ব একটা শব্দ আছে, যে ভার্বের 3টা রূপ থাকে। কয়টা রূপ থাকে? ভার্বের কয়টা রূপ থাকে? পড়নি হাই স্কুলে? পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ো নাই? এইটা যারা জানে না তারা ছাত্র জীবনে হতেও পারবে না, ইংলিশে কথাও বলতে পারবে না, তারা ইংরেজিতে পাসও করতে পারবে না, যারা এই 3টা ফর্ম জানে না। একটা হলো কি পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গান, এরকম আছে না? এগুলো দিয়ে বোঝানো হয় অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যদি আহমাদুলিল্লাহ দিতেন তাহলে শুধু প্রেজেন্টটাই হতো, অতীত হতো না, ভবিষ্যৎ হতো না। তার মানে কি আমরা অতীতে আল্লাহর প্রশংসা করি না, ভবিষ্যতে কি করবো না? এই জন্য আল্লাহ এখানে আহমাদুলিল্লাহ দিলেন না, দিলেন আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অতীতকালে আমরা করি, বর্তমানে, ভবিষ্যৎ, 3টা কাল কি এর মধ্যে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জবানটা খুলে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই সংক্ষেপে, আসলে তাফসীর করতে গেলে তো সংক্ষেপে হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু বুঝলাম যে আলহামদুলিল্লাহি, এতটুকু বুঝলাম। এই যে রাব্বিল আলামিন, রব অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে অন্যতম প্রধান অর্থ হলো এই বাংলার জমিনের সংবিধানদাতা। তিনি কে? আর সংবিধানের নাম কি? এই কোরআনের যিনি সংবিধানদাতা তিনি হলেন রব। রবের যে সংজ্ঞা এক কথায় বুঝে নিবেন, আপনি না চাইতে, আপনি চাইতে না চাইতে যিনি আপনার সমস্ত অভাব অনটন দূর করে দেন, পূরণ করে দেন, আপনার প্রয়োজনের তুলনায় অপূর্ণ দিয়ে দেন, তিনার নাম হলে রব। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আজকের দিনে সকাল থেকে এ পর্যন্ত আল্লাহর কাছে অক্সিজেন চেয়েছেন কি? হাত তুলে দেখান। কেউ চেয়েছেন আল্লাহর কাছে অক্সিজেন? 1 সপ্তাহের মধ্যে কে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার অক্সিজেন লাগবে? বলেছেন? কথা বলুন। 1 মাসে, এই জীবনে কে চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ আমার অক্সিজেন লাগবে? কথা বলুন। না চাইতে কে দিয়েছেন? কে দিয়েছেন? তিনি হলেন কে? আল্লাহ। এই হলো রব। এই রব শব্দের অর্থ হলো যে চাইলেও দিবে, না চাইলেও দিবে, তিনি হলেন রব। আল আলামিন, এই আলামের বহু বচন হলো আলামিন। আলাম, আইন লাম মিম, এটা হচ্ছে একেবারে মূল, যে মূল মাদ্দা হলো আইন লাম মিম, আর মূল মাস্টার হলো আলাম। আলাম হলো এক বচন, আল্লাহ এখানে কেন বহু বচন দিলেন? এই এক বছর বলতে আমি যা তাফসীরগুলো যতগুলো তাফসীরে দেখেছি, এখানে এই আলাম হলো 2 প্রকার। একটা হচ্ছে আলমে কবিরা আর আলমে সগীরা। আলমে কবিরা হচ্ছে যে সূর্য একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, পশু পাখি একটা জগৎ, এই রকমের প্রত্যেকটা সৃষ্টিগুলো এক একটি জগৎ, আর পুরো মানব দেহ নিজেই একটা জগৎ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6তম সূরা নামের 38তম আয়াতের ভিতরে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়া ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহাইহি ইল্লাহু মা আমসালিকুম। ও পৃথিবীর মানুষ, স্মরণ করো এই যে আকাশের উপরে যত পশু পাখি চলে, টিয়া পাখি যায়, শালিক পাখি যায়। শালিক হলো একটা তোমাদের মতো উম্মত, টিয়া হলো তোমাদের মতো একটা উম্মত, ডানসিল হলো তোমাদের মতো একটা উম্মত, ঘুঘু যে উড়ে যায় এই ঘুঘু পাখি তোমাদের মতো এক একটি উম্মত। সুতরাং এই জমিনের মধ্যে যত কিছু হয়, বাঘ জাতি তোমাদের মতো একটা উম্মত, শিয়াল তোমাদের মতো একটা উম্মত, হরিণ তোমাদের মতো একটা উম্মত। তার মানে আমরা মানব জাতি হলো একটা উম্মত। এই রকমের লক্ষ লক্ষ উম্মত আল্লাহ পৃথিবীর মধ্যে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কোথায় পাওয়া যাবে? আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাইইন। মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে সব দেওয়া আছে। মিন কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ও মানুষগুলো এই কোরআনটা নিয়ে তোমরা একটু চিন্তা করো, ভাবনা করে কোরআনটা নিয়ে তোমরা একটু পড়ো। প্রতিদিন সকাল বিকাল পড়ো, এই কোরআনের মধ্যে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবা। যদি না পড়ো মনে রেখো, আল্লাহ বলে দিলেন, সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন,
অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে। ওই দিন কিন্তু আমি তোমাদের কাছ থেকে জবাবদিহিতা করবো, কেন তোমরা এই কিতাবটাকে পড়ো নাই। বি কেয়ারফুল, বাঁচতে যদি চান এটা পড়া লাগবে। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা এক একটি কি, প্রত্যেকটা এক একটি কি জীবজগৎ, আমাদের মতো কি উম্মত। উম্মত মানে কি দল, উম্মত মানে কি দল। যেমন বাংলাদেশে 46টা দল আছে না, আওয়ামী লীগ একটা দল, জামাত ইসলামী বাংলাদেশ একটা দল, তারপরে ওই যে বিএনপি একটা দল, এরপরে জাতীয় পার্টি একটা দল, এরকম দল আছে না, প্রায় 46টা দল আছে। এক একটা দল উম্মত, এক একটা উম্মত, এক একটা দল। আল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে প্রত্যেকের দলের নেতা সহ আমি কর্মীদেরকে তুলবো। এই কথা বলে নাই? সূরা বানী ইসরাঈল 71 সূরার মধ্যে খুঁজে দেখেন পাবেন। ইয়াউমা নাদউ, সেই দিনে অবশ্যই তুলবো। কুল্লা মুনাসিব বিইমামিহিম, তাদের ইমাম সহ কর্মীদেরকে তুলবো আর তুলে তুলে দেখবো। ও সালমান রহমান এর তো একেবারে ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়েছে। এই নেতাকে যেন ও আশা বুঝতে পারে 16 বছরের ফ্যাসিস্ট, এই তো নেতা। ও নেতা দেখে বুঝতে পারবে কর্মীরা কি ধরনের, ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? আমাদের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উম্মাহ, এখানে অনেক উম্মাহ আছে। তাফসীরের মধ্যে আসছে 40,000, কেউ বলছে 80,000 পর্যন্ত এই পৃথিবীর মধ্যে জগৎ আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামুন না দিয়ে দিলেন আল আলামিন, বহু বচন দিয়ে দিলেন। কারণ শুধুমাত্র মানুষ আল্লাহর প্রশংসা করে না, তাম দুনিয়ার প্রত্যেকটা জীব জগৎ তার প্রশংসা করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বহু বচন দিলেন আল্লাহ আলামিন। বুঝতে পারলাম? এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ এক বছর দিলে শুধু মানুষের প্রশংসা করতো, কিন্তু আমরা অন্যান্য কোরআনের যদি সূরা হাশরের দিকে তাকান, সূরা সফের দিকে তাকান, 61তম সূরা সফের, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, সাব্বাহা কি করে? প্রশংসা করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে। লিল্লাহি, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কেন আল্লাহ দিলেন। এরপরে দ্বিতীয় হলো আর রহমানির রহিম। এটার ব্যাপারে আমি তাফসীর আপনাদের কাছে পড়েছি যে রহিম শব্দটা আল্লাহ মৃত্যুর পর রেখে দিয়েছেন তার গোলাম প্রিয় মুত্তাকিদের জন্য, আর রহমান হলো তামাম দুনিয়ার সকলের জন্য, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সকলের জন্য তিনি রহমান। কারণ তিনি যদি রহমান না হতেন, একটা হাদিসের ভিতরে আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে যদি একটা মশার দানার মতো মূল্য করতেন, তাহলে কাফেরদেরকে এক ঢোক পর্যন্ত পানি খেতে দিতেন না, ঠিক কিনা? কারণ এই দুনিয়াটার মূল্য মশার যে দানা তার চেয়েও নগণ্য। অথচ এই দুনিয়াতে নিয়ে আমরা পড়ে আছি। এই দুনিয়াকে আমরা মনে করি একেবারে ভোগবিলাসের একমাত্র জায়গা। না, এটা ভোগবিলাসের একমাত্র জায়গা না, মাথায় রাখা লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমান রহিম শব্দ দুটো দিয়েছেন, একটা দুনিয়ার জন্য আর একটা মৃত্যুর পর কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা উভয় জগতেই এই দুইটা নামের বরকত পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নিক। আর তারাই বরকত পাবে যারা এই কিতাবের উপর প্রতিষ্ঠিত থাকবে আর রাসূলের আদর্শের মধ্যে ডুবে থাকবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। এরপরে আসুন, তারপরে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, সংক্ষেপে বুঝে নেন। মালিক মানে তিনি মালিক। তো এখানে আরেকটা শব্দ কাজী ইয়াউমিদ্দিন দিতে পারতেন, কারণ যিনি বিচার দিনের মালিক। আমরা জানি কাজী মানে কি? বিচারক না? কাজী মানে কি? বিচারক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চাইলে মালিক ইয়াউমিদ্দিন না দিয়ে কাজী ইয়াউমিদ্দিন দিতে পারতেন, কিন্তু না দিয়ে কেন মালিক ইয়াউমিদ্দিন কেন দিলেন? কারণটা হলো যে কাজী ইয়াউমিদ্দিন এই বিচারক তারাই হয় যাদের জবাবদিহিতা আছে, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন যিনি মালিক হন তার কিন্তু কারোর কাছে জবাবদিহিতা থাকে না। থাকে নাকি? থাকে না। তো দেখেন এই বাংলাদেশের এস.কে. সিনহা একজন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল না, ব্যারিস্টার। এই যে এস.কে. সিনহা, তিনি বাংলাদেশের কোর্টে সর্বোচ্চ পাওয়ার ছিল, তাকে দেওয়া হয়েছিল কাজী হিসেবে। আমরা জানি ওই বাংলাদেশে আরেকজন ছিল কি ব্যারিস্টার কালামানি, নাম শোনেন নাই? ওই যে দুইটা অঙ্ক করছিল না, একটা তো ফুটবল খেলেছে আর একটা আছে, ওরা নাম শোনেন নাই? কালামানিকে ফুটবল খেলার কথা শোনেন নাই? শুনেছেন? কারণ কি এই বিধানকে যারা লঙ্ঘন করে, যারা নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে যারা ফাঁসির জড়িতে ঝোলায় আর অপরাধী মানুষকে যারা ছেড়ে দেয়, এই ক্ষমতা দিয়েছিল বাংলার জনগণ, বাংলার মানুষ তাকে কাজী হিসেবে দিয়েছিল প্রধান এই একটা কালামানি।
সেই ক্ষমতা পেয়ে দুর্ব্যবহার করেছিল, যার কারণে আল্লাহ বলেন তোর ওই বিসি দিয়ে ফুটবল খেলবে জনগণ, বাংলার জনগণ। এমন একটা লাঠি দিল, ওই দুটা বিসির একটা বিসি কোথায় যা হারিয়ে গেল, এ পর্যন্ত জানাজা করার মতো বিসি খুঁজে পাইনি। সুবহানাল্লাহ বলে। আর যারা সুবহানাল্লাহ বলবেন মুখের দিকে তাকানোর ওই দলের লোক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাজী ইয়াউমিদ্দিন না দিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক, তার আর কারোর কাছে জবাবদিহি করা লাগে না। তিনি যাকে শাস্তি দিবেন শাস্তি পেতে বাধ্য, তিনি যাকে ক্ষমা করে দিবেন তিনি ক্ষমা পেতে বাধ্য। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, এই কথাটা আল্লাহ কোরআনুল কারীম সূরা আল বাকারাতে দিয়েছেন। 284তম আয়াতের মাঝের অংশ দেখবেন, আল্লাহ যাকে চাইবেন তাকে শাস্তি থেকে মুক্ত করে দিবেন, আবার যাকে চাইবেন তাকে শাস্তির আওতায় নিয়ে আনবেন, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাজী ইয়াউমিদ্দিন না দিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই যে যাবত আপনারা আমার চোখের সামনে অনেক মানুষ আছেন, কমসে কম বহুত মানুষ, এর মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ, আমি তো মনে করি আমার এই মসজিদে কয়েকজন বয়স্ক মানুষ আছে। আচ্ছা, আপনারা জীবনে যে নামাজ পড়েছেন বহু অক্ত, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে কখনো প্রশ্ন করেছেন আল্লাহ এই সমস্ত প্রশংসা তোমার জন্য, কেন আমি তোমার প্রশংসা করবো, কি কারণে করবো? এই জবাব না দেওয়া পর্যন্ত সিজদা দেবো, এই কথা বলেছেন? কেন বলেননি? প্রশ্ন করা লাগবে, প্রশ্ন করা লাগবে। আল্লাহ তোমার যে প্রশংসা করবো, এই প্রশংসা কেন করবো, এর প্রশ্নের জবাব না দিলে সিজদা দিব না। এই প্রশ্ন করবেন, অ্যান্সার দেবে কে? কে দিবেন অ্যান্সার? এই কোরআন অ্যান্সার দিয়ে দিন। আল্লাহ বলে আমার কাছে প্রশ্ন করে লাভ নাই, আমি কোরআন দিয়ে দিচ্ছি, এর মধ্যে খুঁজে পাবা। আফালা তাতাব্বারুনা আল কোরআন, এর মধ্যে খুঁজে দেখো পাবা। আমি 10টা কারণ খুঁজে পেয়েছি কোরআন থেকে। কয়টা কারণ? 10টা কারণ। আমি খালি নামগুলো বলে দেবো, সময় নেই, আয়াতগুলো আমরা সব মুখস্থ বলতে পারবো না, সময়ের অভাবে। 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এটা আছে কোরআনুল কারীমে সূরা রহমান প্রথম 2টা আয়াত। দ্বিতীয় হলো আমাদের কিসের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছে? কলমের মাধ্যমে। এই কথা দেওয়া আছে সূরা আলাকের 4তম আয়াতে। এছাড়াও সূরা কলম নামে একটা সূরাও দিয়েছেন, 68তম সূরা। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর হলো মানুষকে কথা বলা শিখিয়েছেন, আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ কি করি? প্রশংসা করি। 3 নম্বর হলো মানুষকে সম্মানিত করেছেন, পৃথিবীর যত জীবজন্তুর সকলের উপর সম্মানিত করেছেন কাকে? মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। 4র্থ নম্বর হলো জলে স্থলে আমাদেরকে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। প্রশান্ত মহাসাগর, আমি একবার বঙ্গোপসাগর পাড়ি দিয়েছিলাম, সন্দ্বীপ গিয়েছিলাম। এই সন্দ্বীপে যেতে গিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে আমি আর কুল কিনারা পাচ্ছি, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। একটা বঙ্গোপসাগরের উপর থেকে সাগর, তার উপর আছে মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এ আবার কি জিনিস? আর এর মাঝখান দিয়ে এই ছোট্ট প্রাণী মানুষ তার বুদ্ধি দিয়ে এই রূপে চলাচল করে, ঠিক কিনা? এই ক্ষমতাকে দিয়েছে আল্লাহ। এই কথা কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 70তম আয়াতে দিয়েছেন। এরপরে উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আমাদের উত্তম রিজিক দেয় না? এই উত্তম রিজিক পাওয়ার পরে আমি যদি বলি যে কারা কারা বিড়ি সিগারেট খান, হাত তুলে, অনেকে হাত তুলবে, আমি আর তুলতেছি না। তারপরে 6 নম্বর বললেন যে সকল সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, আর সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে কাকে? উম্মতে মুহাম্মদীকে। আমাদের উম্মতটাই হলো শ্রেষ্ঠ উম্মত। যে মুসা বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সকল নবী রাসূলদের যে ছিল, সাথী ছিল, তাদের তুলনায় উম্মতে মুহাম্মদ হলো শ্রেষ্ঠ। এটা আমাদের উপহার দিয়েছেন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াকে, পৃথিবীকে মানুষের বসবাসের জন্য উপযুক্ত করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আপনি চলাচল করবেন, যেদিকে খুশি সেদিকে যাবেন, কোনো সমস্যা নাই। এই সুযোগটা কে করে দিয়েছেন? তবে সীমা লঙ্ঘন করা যাবে না। এই কথা শুনে আমাকে ভারত পাড়ি দিয়ে এখানে কিন্তু একবার দিয়েছে গুলি করে দিবে, এই চিন্তা করেন না। 8 নম্বর মানুষকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এমন কোন নিয়ামতের কথা আপনি উল্লেখ করতে পারবেন না যে এই নিয়ামত আল্লাহ দেয় নাই, যার কারণে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 9তম হলো আমাদেরকে আফ্রিকার জঙ্গলের মধ্যে তো নিকৃষ্ট করেন, আমাদেরকে পরিধান করার জন্য কি দিয়েছে? সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন। এই কথা সূরা আরাফের 26তম আয়াত আল্লাহ দিয়ে দিয়েছে, যেন তোমাদেরকে পোশাক দিয়েছি। ওয়ারি ওয়ারি, আল্লাহ বলছেন লিবাস আই ওয়ারি। ওয়ারি মানে হলো ঢাকার জন্য, লিবাস মানে পোশাক, ওয়ারি মানে ঢাকবা। কি ঢাকবা? সাওয়াতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকবা, ওয়ারিশা, যাতে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু আমরা দেখতে পাই যত খোলে তত সৌন্দর্য আরো বৃদ্ধি পায়, ঠিক কিনা? হ্যাঁ, এই তো বাংলাদেশের খেলে তাকাবেন, দেখবেন যে যত ছোট পোশাক করতে পারে। যাই হোক, 10তম হলো এই পৃথিবী থেকে
প্রত্যেকটা নবী রাসূল প্রভাব হয়ে যাবেন, এ ব্যাপারে সত্য। কিন্তু শয়তান তো থাকবে, এই শয়তান মানুষকে পথ খোলা, মানুষগুলোকে পথ ভ্রষ্ট করে দেবে। এই কারণে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন নবী আর দিয়েছেন কি কোরআন। এই দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন, যে জন্য আমরা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা আজকের এই কথাগুলো শুনে মনের ভিতরে, মস্তিষ্কের মধ্যে একেবারে স্থায়ীভাবে গেঁথে নিই, আর সব সময় যেন আমরা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আমার দেশ গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আমাদের এই কোর্সটাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাবে। বলেন আমিন আমিন। সুন্নাত নামাজের আদায় করে